বিশ্বের সবথেকে বৃহত্তম বটগাছ কোথায় অবস্থিত? এই প্রশ্নের উত্তরে সবাই এক বাক্যে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের নাম উচ্চারণ করত। কারণ এখানেই রয়েছে প্রায় 270 বছরের পুরনো বিশালাকার বটগাছ, যা দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি নামে পরিচিত। তার টানেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানী গবেষকরা শিবপুর বোটানিক্যাল গার্ডেনে ছুটে আসতেন। কিন্তু সম্প্রতি বি গার্ডেনের কাছ থেকে সেই তকমা ছিনিয়ে নিয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার থিন্নাম্মাপুরের অবস্থিত একটি দৈত্যাকার বটগাছ। আকারে আয়তনে বি গার্ডেনকে ছাপিয়ে গিয়েছে সেই বটগাছ। দ্য গ্রেট বেনিয়ান ট্রি হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে অনন্তপুরের সেই বটগাছ। কিন্তু কেন এমনটা ঘটল সেটা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাওড়ার শিবপুরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বর্তমানে যা আচার্য জগদীশচন্দ্র বসু উদ্যান নামে পরিচিত। এর মোট আয়তন 273 একর, যার তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকারের বন ও পরিবেশ দপ্তরের অধীনস্থ বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এখানেই রয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির প্রায় 14,122 রকমের উদ্ভিদ এবং গাছগাছালি। তবে এই উদ্যানের মুখ্য আকর্ষণ হল 270 বছরের পুরনো একটি বটগাছ। সারা পৃথিবীর মানুষ যাকে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি হিসেবে চেনে, কিন্তু নানা কারণে সেই তকমা আজ হারিয়ে বসেছে বি গার্ডেন। বিশেষজ্ঞরা বলছেন, নদীর ধারে অবস্থিত হওয়ায় বারবার প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে বি গার্ডেনের ওপর। তার সঙ্গে রয়েছে ফাঙ্গাসের আক্রমণ। তারই জেরে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের পুরনো বটগাছটির গ্রোথ আটকে গিয়েছে। 2020 সালে আমফান ঝড়ে ভালো রকম ক্ষতিগ্রস্ত হয় এই বটগাছ। তার আগেও ঝড়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই বটবৃক্ষ। 1864 এবং 1867 সালে দুটি সাইক্লোনে গাছের মূল গুড়িটি সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1925 সালে মূল গুড়িটিকে কেটে বাদ দেওয়া হয়। তারপর থেকে মূল গুড়ি ছাড়াই এতদিন ধরে বেঁচে রয়েছে এই বটগাছ। কিন্তু এর ফলে গাছের বৃদ্ধির হার অনেকটাই কমে গিয়েছে বলে মনে করছেন উদ্ভিদ বিজ্ঞানীরা। তাছাড়া ফাঙ্গাস আক্রমণেও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বটগাছ। এর জন্য পরিবেশ দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আশপাশের বেশ কয়েকটি কারখানার জল এসে মিশছে বি গার্ডেনের নিকাশি প্রণালীতে। তা থেকেই সম্ভবত ছড়াচ্ছে ফাঙ্গাস, যা ক্ষতি করছে গাছগাছালিকে। এ ব্যাপারে উদ্ভিদ বিজ্ঞানী তথা রয়্যাল বোটানিক্যাল ইনস্টিটিউটের প্রাক্তন রিসার্চ ফেলো আকরামুল হক কি বলছেন একবার শুনে নিই। ইন্ডিয়ান বটানিক গার্ডেনের যে বটগাছ, এই বটগাছ কিন্তু এই দুম করে এভাবে বলে দেওয়া খুব মুশকিল ব্যাপার। তার কারণ আমাদের এই বটগাছের যে সমস্ত দিকগুলো আছে, সেই দিকগুলো সবটাই অন্ধ্রপ্রদেশের সেই গাছকে যে কভার করছে এ বিষয়ে আমারও অনেক সন্দেহ আছে। তবে আমাদের এই আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেনের বটগাছের কিন্তু উপর দিয়ে আমফান গেছে, আরও অনেক ঝড় গেছে, তার ফলে কিছু ডাল ভেঙেও গেছে। কিছু কিছু ক্ষেত্রে যদিও সেফটি মেজার নেওয়া হওয়া সত্ত্বেও বেশ কিছু প্যাথোজেনিক অ্যাটাক দেখা গেছে, ছত্রাক ঘটিত। সেই দিক থেকে এই বটগাছের হয়তো কিছুটা পরিমাণে আগের থেকে বেড়েছে, হয়তো বা কিছুটা ততটা বাড়েনি যতটা অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে ঘটেছে। এই ঘটনাটা কিন্তু সবটাই গবেষণা সাপেক্ষ ব্যাপার। আমি মনে করি না যে গিনেস রেকর্ড বুক অফ ওয়ার্ল্ডে কেউ একজন অ্যাপ্লাই করলো, ওগুলো তো বিভিন্ন ভাবে করা হয়, তো সেইগুলোকে নিয়ে আমার একটু যথেষ্ট সন্দেহ আছে।